নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে পটলের একটি নিরামিষ রেসিপি শেয়ার করছি। আজ বানাচ্ছি কাজু দিয়ে পোস্ত পটল। পটলের এই রেসিপিটি নিরামিষ দিনে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ সুন্দর হয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আশা করছি ভিডিওটি শেষ অবধি দেখবেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। পটলের এই রেসিপি বানানোর জন্য আমি পটল আগে থেকে কেটে রেখেছিলাম। একটি পটল দুইটি টুকরো করে কেটেছিলাম আর অল্প একটু আধটু খোসা রেখেছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে পটলগুলো ভেজে নিতে হবে। পটলগুলো লবণ ছাড়াই ভেজে নিতে হবে। লবণ ব্যবহার করলে পটলগুলো নরম হয়ে যাবে, ভালো মতো ভাজা যাবে না। পটলগুলো বেশ ভালো মতো ভেজে নিয়েছি, এবারে তুলে রাখছি। কড়াইতে আরও একটু তেল যোগ করে নিয়েছি। তারপর দুটো শুকনো লঙ্কা, অল্প কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে মশলার পেস্টটা বানিয়ে নিই। একটা মিক্সিং জারের মধ্যে অল্প কাজু নিচ্ছি, 8 থেকে 10টা কাজু নিয়েছি। 50 গ্রাম মতো পোস্ত নিয়েছি, আপনারা নিজেদের প্রয়োজন বুঝে কাজু পোস্ত ব্যবহার করবেন। আর হাফ চামচ মতো গোটা জিরে নিয়েছি। প্রথমে শুকনো উপকরণগুলো একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। তারপর 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে মিক্সিতে আরেকবার ভালো করে ঘুরিয়ে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আলুগুলোও কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে এসেছে। আবার একটুখানি নাড়াচাড়া করে আলুগুলো ভালো করে ভেজে নিলাম। এবারে কাজু এবং পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে কাজু এবং পোস্তর পেস্টটা ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু কাজু পোস্তর পেস্টটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। আবার একসাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প একটু জল ব্যবহার করছি, না হলে মশলাটা পুড়ে যেতে পারে, তাই অল্প একটু মিক্সির বাটি ধোয়া জলটা দিলাম। আর পরিমাণ মতো লবণ অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এখন 2টো দিয়েছি, পরে আরও 2টো অ্যাড করব। আপনারা নিজেরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। এবার একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। মোটামুটি 7 থেকে 8 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। আলু এবং পটলগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি নাড়াচাড়া করে সব মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে অল্প একটুখানি চিনি, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটুখানি মিশিয়ে নিলাম। এবার নামিয়ে নেওয়ার আগে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে 4 থেকে 5 মিনিট ঢেকে রাখছি গ্যাসের আঁচটা বন্ধ করে। 4-5 মিনিট পর পটল পোস্ত তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আজকের এই রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।